Hey everyone, this is Mustakim and welcome back to my YouTube channel Mustakim's Turtle. তো আই হোপ সবাই ভালো আছেন। সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা। যদিও একদিন লেট ভিডিওটা দেখতে পারবেন আপনারা, কারণ আমি একদিন আগে ভিডিও শ্যুট করি, তো এই জন্য আপনারা একদিন পরে পান সরি। তো আপনারা তো জানেনই, যারা এখন পর্যন্ত চ্যানেলে রেগুলার তারা তো জানেনই আমি এখন একটা নতুন জবে জয়েন করছি কিছুদিন যাবৎ। তো এই জন্য দিনের ব্লগ কিছুদিন দেখতে পারবেন না, সামনে সোমবারের পর থেকে দেখতে পারবেন। তো ব্লগিংয়ে এমনভাবে আসক্ত হয়ে গেছে যে একদিন ব্লগ না করলে ভালো লাগে না, মনে হয় যে কিছু একটা থেকে দূরে আছি, এমন একটা ফিল হয়। অনেক দিন যাবৎ একটা পেশায় ছিলাম, একটা শখে ছিলাম, একটা হবি। তো এটা সহজে ছাড়তেও পারবো না, ওরকম ছাড়তেও চাই না, কারণ এটা করে আমি শান্তি পাই। আর এটা যারা ব্লগিং করে এবং একটা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে থাকে তারাই জানে এটার মজা আর কষ্ট। তো রেগুলার ভিডিও দেওয়া এটা যেমন টাফ, তেমন যারা রেগুলারিটি ধরে রাখতে পারে রুটিন মেপে, তো তাদের জন্য আবার তেমনই সুবিধা। দিল। তো এখন আমরা আছি ক্লাব মোড়ে। তো এখানে সবসময় যানজট থাকেই। তো কিছুদিন আগে আমার এখানে একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, তো অল্পের উপরেই গেছে। এখানে কথা বলা ওরকম ফোকাস দিতে পারতেছি না। তো দেখতে পাচ্ছেন যে কীরকম অনিয়ম চলতেছে রোডের মাঝে। তো কিছুদিন আগে এই স্কুলের সামনে আমি ছিলাম, পিছনের সামনে ছিল একটা ভ্যান, এবং ভ্যান ছিল ওভারলোড, আর ভ্যানের চাকায় ছিল না এক চাকায় ছিল না হাওয়া। তো ওই অবস্থাতে ভ্যানটা যখন বিটের উপরের দিকে উঠে, যে সামনে যে বিটটা দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে ভালোভাবে দেখাই। তো এই যে এই বিটটা যেটা দেখতে পাচ্ছেন সামনে, এইটায় তো ভ্যানটা যখন উপরের দিকে উঠে, তো পিছনে কি আছে, কি বাইক আছে নাকি অন্য কিছু আছে, এটা খেয়াল করার সুযোগ নেই। ও আবার কি করছে, ব্যাগটা ভ্যানে থটল দিচ্ছে, ও তো ওরকম টর্ক আর নাই, কি বলে, পাওয়ার নাই। তো আবার যদিও ভ্যানের চাকায় হাওয়া ছিল না, ব্যাগটা আবার পিছনের দিক চলে আসে। আমি আবার ভ্যানের ঠিক অল্প কিছু গ্যাপে ছিলাম, 1 হাত 2 হাত পিছনে ছিলাম, প্রায় বলতে পারেন কাছাকাছি। আমার মার্কেটে এসে মারা দিল। মার্কেটটা অরিজিনাল হওয়াতে এত সহজেই ভাঙে নেয়। যদি ইউজ আফটার মার্কেট থাকতো তাহলে এক ধাক্কাতেই ভেঙে যেত, কিন্তু পরপর আমাকে 2টা ধাক্কা দেয়, তারপর আমার মার্কেটটা বেঁচে যায় অল্পের উপরে। ছোট্ট একটা স্ক্র্যাচ খাইছে এবং ছোট্ট একটা ফাটল দিছে, কিন্তু ফাটে নাই, শেষ পর্যন্ত ওইটা ফাটে নাই। আমি তাড়াতাড়ি করে ওইটা সোজা করে ফেলছি, নাহলে আর 1 সেকেন্ড থেকে 2-3-10-5 সেকেন্ড রাখলেই ওইটা ফেটে যেত। একটা সামনে মার্কেটের দাম 2000 টাকার উপরে। তো এই রোডে, এবং এর আগের যে ব্লগটা আপলোড দিয়েছি ওটা তো দেখছেন, আমি রাতে যখনই বেরোই তখনই আমার সাথে এরকম ইনসিডেন্ট ঘটে। অটো, তারপর হচ্ছে রিক্সা, এরা তখন যাত্রী নেওয়ার জন্য এমন পাগলামি করে যে ওই সময় পিছনে কে আছে সামনে কে আছে এটা দেখার ওদের সুযোগ থাকে না, এবং দেখতে চায়ও না। কারণ ওরা এই রাস্তায় যে ওরা রাইড করে, যাতায়াত করে, তারা এলাকার যারা নেতা, তো তাদের একটা ভালো পরিমাণ ট্যাক্স দেয়। তো এই জায়গার বিটটা এত পরিমাণ উঁচা যে আমার সাইলেন্সার যে বক্সটা আছে ওইটার ভিত্তে যখনই আমি আসি, একটু 10-15তে রাইড করলে এখানে এটা ঘষা খায়। তো এটা ঘষা খাইতে খাইতে আস্তে আস্তে ওটা রঙে উঠে গেছে। তো যারা স্পোর্টস বাইক চালায় তাদের কি অবস্থা হয় জানি না, হয়তো আমার থেকে খারাপ অবস্থা ওদের। তো আজকে আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায়, তো এখানে আমরা প্রায় মাঝে মধ্যে আসি যখন একটু অন্যরকম কিছু খাইতে মন চায়, ফুচকা টুচকা ভেলপুরি এগুলো যখন খাইতে মনে চায়, তো তখন আমরা এদিকে আসি। তো সামনে খুব ভালো একটা ফুচকা, ঝালমুড়ি এবং বেলপুরি বানায়। তো আমাদের ফেভারিট হচ্ছে এখানে তার হাতের বেলপুরিটা, তো এখানে অনেক ফেমাস। তো এখানে খেতে হলে লাইন ধরে শিডিউল দিয়ে খেতে হয়। তো আমরা এর আগে যতবারই আসছি সিরিয়াল দেওয়ার 1 ঘন্টা পরে আমরা হাতে পেয়েছি জিনিসটা। তো দেখি আজকে আছে কি না, আর থাকলেও বা মন হয়তো নাই। রমজান মাস, এই জন্য মেবি অফ রাখছে। হায় হায়, অফ। কিরে আবির, কেমনে কি রেজাল্ট লাগে মনে অফ?
দাদা আমার কাছে চা খামো নে। নাম 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 টাইম টান দে, জ্যাম লেগে গেছে। তো এই হচ্ছে অবস্থা। রমজানের কারণে হয়তো 1 মাস অফ থাকবে ঝালমুড়ি ফুচকা। তো এখানে বেলপুরিটা ফেভারিট আমাদের, আমরা প্রায় সময় আসি রাতে, কারণ সন্ধ্যার পরে আসলে 1 ঘন্টার আগে সিরিয়াল পাবেন না। আর ওর কাস্টমার সব হচ্ছে মেয়ে, তো এই জন্য আমরা আরও সিরিয়াল পাই না। তো দুর্ভাগ্যবশত আমাদের যে প্ল্যানটা ছিল এটা মিস হয়েছে। তো এলাকায় যাই, রাত প্রায় 9:40 বেজে গেছে, প্রায় 10টার কাছাকাছি। তো এলাকার ভিতর যাই, তো দেখা যাক। তো এটা হচ্ছে এপ্রিলা, ফারুক মোটরসের এপ্রিলা। ফারুক মোটরস এখন না আসে বল, জানোস? এপ্রিলা ডিলারশিপ নিছে। এপ্রিলার এটা আবার কি গাড়ি? চাইনিজ বাইক, ওই অনেকটা দেখলি না খুইলা মুইলা পরে আছে, এই বাইকের ডিলারশিপ নিছে ওই। হ্যাঁ একদম ইনটেক নতুন বাইক, ওই তোর ইম্পোর্ট করে আনে, পরে ওইটা সেল দেয়। ওই গাড়ির ভবিষ্যৎ, ওই গাড়ির ভবিষ্যৎ হলে যে এটা পার্টস পাইব না তো। জিপিএক্স এরই পার্টস পাওয়া যায় না, জিপিএক্স এর পার্টস না এলে তো পরে আছে। ওই পার্টস পাইলে অনেক দাম, তোর 1 মাস 1.5 মাস 2 মাস বইয়া বইয়া ওইটা অর্ডার দিয়ে আনতে হইব। একটা হেডলাইট গেলে গা মনে কর এটা আনতে 6 মাস লাগিয়ে দেব। তো এই হচ্ছে চাইনিজ বাইকের ফিউচার। আমরা দেখলাম যে রাস্তায় পড়ে আছে, কিভাবে দেখছেন এতিমের মতো, মা বাপ নাই ওই বাইকের। আরও কিনেন এপ্রিলা। যেহেতু মোটো ব্লগার, বাইক দেখলে বাইকারের একটু কষ্ট হয়। জানি না ফিউচার মোটো ব্লগার কোন ক্যাটাগরিতে ঢুকবো। এখন পর্যন্ত ডেইলি লাইফ ব্লগে আছি, ট্রাভেল ব্লগ তো এখন পর্যন্ত ওইরকম স্টার্ট করি নাই। এই হচ্ছে রমজান মাসের অবস্থা। সবাই এখন সারাদিন ক্লান্ত থাকে এবং সন্ধ্যার পরে তারাবির পড়ার পর রাস্তাঘাট 8টা-9টার মধ্যে ফাঁকা। কারণ আর রমজান না হলে এই অবস্থা, এই আর কি এই জায়গাটা এমন একটা ভিড় জমজমাট হয় যে দেখলে বোঝাই যায় না যে এখন 9টা-10টা বাজে, মনে হয় যে 7টা-8টা বাজে। এমন এই রোডটা সবসময় জমজমাট, কিন্তু এই রমজান মাসের জন্য এখন একদম ফাঁকা। তো আমরা এখন চলে আসলাম আমাদের এলাকার মধ্যে। তো আমরা এখন এলাকার মধ্যে আছি। তো চলেন একটা, আমাদের এলাকার মধ্যে একটা চা পাওয়া যায়, তো মোটামুটি ভালোই, অল্প টাকার মধ্যে বেস্ট। তো আমরা মাঝে মধ্যে এটা খাই। তো চলেন যাই। আজকে তেমন কোনো কাজ ছিল না, একটা প্ল্যান করছিলাম, ওইটা ক্যান্সেল করা লাগছে, ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিক। কারণ যার দোকান সেই নাই, রমজান মাস উপলক্ষে অফ। তো ভিডিওটা বেশি বড় করবো না, তো ডিরেক্ট যাই, চা খাই, চা খাবো, একটু আড্ডা দিব, কারণ সারাদিন ছিলাম অফিসে, শরীরটা ক্লান্ত। এই অবস্থাতে শ্যুট করার ইচ্ছা ছিল না, তাও বের হলাম, কারণ হাতে কোনো ফুটেজ নেই। আর রাতের ফুটেজ দেখতে ওরকম আপনারাও মনে হয় পছন্দ করেন না। ইদানিং রাতের ফুটেজ দেওয়ার পরে থেকে ভিউ যতটুকু আসতো, এখন আর ওরকম ভিউ দেখি না। হতে পারে এটা রমজান মাসের প্রভাব। রমজান মাসে এমনি সবাই একটু অনলাইন থেকে দূরে থাকে, নামাজ কালাম কাজকর্মতে ব্যস্ত থাকে, হতে পারে এটাও একটা ফ্যাক্ট। তো আস্তে আস্তে চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। তো এর মধ্যে আবার ঢুকে গেছি একটা ফুল টাইম জবে। এর মধ্যে আমার শিফট যখন শেষ হয়, তো ওই শিফটের পরের শিফটে আমি যেদিন থেকে আমার ডিউটি হবে, তো ওই সময় আমি দিনে আপনাদের সময় দিতে পারবো রেগুলার। আবার তখন থেকে দিনের ফুটেজ দেখতে পারবেন, ডে ব্লগ দেখতে পারবেন। তো এখন আপাতত নাইট ব্লগটা এনজয় করেন। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।